মানে এই আইডিটা কিন্তু আরেকজন টিচারদের জন্য ব্যবহার করতেছে, এটা তো আসলে কেমন হয়ে গেল? ব্যবহার করতে লাগে, চেঞ্জ করার একটা সমস্যা। আরেকটা নতুন প্রজেক্ট ওকে, আরেকটা নতুন প্রজেক্ট শুরু করতেছি, জাস্ট অ্যাজ ইট ইজ স্প্রিং বুট দিয়ে একটা বিজনেস জিটিকে 25 দিয়ে নেক্সট। আমার কথা বলছিস? হ্যাঁ, আরেকটা নতুন প্রজেক্ট সো ডিপেন্ডেন্সি দিতেছি ডেভ টুলস, লম্বক, আর যেহেতু আমরা স্প্রিং ওয়েব ব্যবহার করতে যাচ্ছি দ্যাটস ওয়াই স্প্রিং ওয়েব। ডাটাবেস হচ্ছে ওকে টাইমলি টেমপ্লেট ইঞ্জিন। ডেটাবেস হচ্ছে কি জানো কিছুলাম এখানে, স্প্রিং ডেটা জেপিই, স্প্রিং ডেটা জেপিই আর হচ্ছে মাইস্কুয়েল ড্রাইভার। ও মাইস্কুয়েল ড্রাইভার বড়, এগুলো বেশি। ওকে, এই তো আমাদের ডিপেন্ডেন্সি। কারো কোনো কনফিউশন আছে ডিপেন্ডেন্সি নিয়ে? ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের নতুন প্রজেক্ট, আরেকটা নতুন প্রজেক্ট তৈরি হয়ে গেছে। আর কোনো কনফিউশন? তো একটা নতুন কন্ট্রোলার রেডি করতেছি। যেটা যেটা সাইডটা কি বলবো? কন্ট্রোলার ওয়েব কন্ট্রোলার কি? হ্যাঁ আমরা ওয়েব কন্ট্রোলার রেডি করলাম। এটা হচ্ছে ওয়েব কন্ট্রোলার, আর হচ্ছে রিসোর্সের এখানে আমি একটা টেমপ্লেট রেডি করতেছি, সেটা হচ্ছে HTML, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে হচ্ছে এই হ্যালো ফ্রম ড্যাশবোর্ড। তো এই হচ্ছে ড্যাশবোর্ড। আমাকে একটা কন্ট্রোলার বানাইতে হবে, @controller, তারপর হচ্ছে @request, কি নাম লিখতে এখানে, রিকোয়ার্ড আর্টস গেট ম্যাপিং, পাবলিক ভয়েড স্ট্রিং ইনডেক্স স্পেস রিটার্ন ড্যাশবোর্ড। তো এটা দিতে ড্যাশবোর্ড পেজটা আসবে। গেট ম্যাপিং এ হচ্ছে আমি স্ল্যাশ দিতেছি, স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে স্ল্যাশে, বুঝে গেছে? ডেটাবেস তো আমরা তৈরি করিনি, রাইট? না স্যার, ডেটাবেস
প্রেজেন্ট দেওয়ার কথা মনে করেন 2 মিনিট পরে মনে করেন প্রেজেন্ট দেওয়ার কথা তাহলে আপনারটাও না বুঝছেন জি স্যার তো A26 রো ওকে তো রান করলে আশা করা যায় আমাদের ড্যাশবোর্ড পেজ আসবে আমার পাসওয়ার্ড নাই কোনো এটা সেট ভ্যারিয়েবল দিয়ে আমাদের তো পাশের পাসওয়ার্ড সেট সো আশা করা যায় লোকাল হোস্টে গেলে লোকাল হোস্ট হলো 9090 ওকে পারফেক্টলি ওয়ার্কিং হাসান ইফতেখার পারফেক্টলি ওয়ার্কিং পারফেক্টলি ওয়ার্কিং কি না আপনারটা Yes, yes. হ্যাঁ স্যার Yes, yes, okay. Yes, okay. No issue. হাসান ইফতেখার Yes, sir. সাদমান সাকিব তাসনিম জুবাইর ইসলাম সাফায়তুল্লাহ তানভীর হক ফয়সাল মেহেদী হাসান সিদ্দিক Yes, sir. শাগুফতা মনিরা Yes, sir. ফাহিম আলিজুল হাকিম Yes, sir. ফারদিন সাইফুল Yes, sir. নাজমুল Then, sir. লিজন Yes, sir. তাসিন Yes, sir. ইব্রাহিম খলিল ইমাদ ভুইয়া Yes, sir. ইসিয়াম Yes, sir. ইয়াসিন আরাফাত Yes, sir. সাগর মণ্ডল সুরহান মুমিনুল রাহাত Yes, sir. সারওয়ার Yes, sir. আরে আপনি অ্যাবসেন্ট নাই কেন সবসময় আমার কার্ড নাই আইডি কার্ডের সমস্যা স্যার এই সমস্যা সলভ হবে কবে হবে না কেন শেষ তো বাকি নেই কেমনে শেষ হয়েছে আপনার লাস্ট সেমিস্টার এটা না স্যার এরপর একটা তাহলে কি শেষ কেমনে আপনি পাস করছেন এখন যাবা তানভীর আলম দিয়া শিফা Present, sir. দিয়া Total electronic. আচ্ছা নাইমুন নাহার না, এটা আমি বুঝি। ইবনে রবিও Yes, sir. রমিত Then, sir. অলি রাশেদুল ইসলাম Present, sir. আলভি আরিফুর রহমান আলভি ইফাত মহিউদ্দিন জিসান Present, sir. শ্রাবণ Present, sir. রাব্বি Present, sir. মিথিলা Sir, payment now reloaded, sir. কি নাম একটা user name, password, আর একটা This is our hello from dashboard. কেমন কথা বলছেন? Hello from dashboard আছে না এখনো? Sure না? Hello from dashboard, hello from dashboard. Spring data source dot URL. Slash dash slash এ hello from dashboard দেখা। আমরা তো জুমায় টাইপ করতেছেন কিন্তু কিছু দেখা যাচ্ছে না তো মানে মনিটর থাকলেও
বুঝেছেন? নাম কি? আলভি। আছে? কই? আরে আলভি খুঁজে দিতে পারছি না আলভি। আর কে আসছেন? অল্পের জন্য 10 সেকেন্ডের মাথায় আচ্ছা সবাই হ্যালো ফ্রম ড্যাশবোর্ড। ওকে, যেটা আমাদের সাথে কানেক্ট হইছে হ্যাঁ দিস ইজ ড্যাশবোর্ড। ভুল হইতেছে যে হয় জিনিস আর ভুল হওয়ার এই আপনি একটা বিশাল বড় রচনা লিখছেন, চ্যাটজিপিটি কি রকম দিছিলেন? চ্যাটজিপিটি বলতে এই বড় কথাগুলো আপনি হচ্ছে এই যে কাজ করেন মনে করেন যে কাজ করে আসার বইলে তো GDBC MySQL টাইপের না? Application এখন তো সরাসরি আসতে হবে এখন তো পারি না সব গান শুনি টুডে বা ইয়েস্টারডে আমরা তো শেষ করতে হবে আপনারা আপনি নিয়ে আপনার যতই প্রবলেম হোক সেটা আমাদের করে না আমি করি আমি সবই শুনবো ফাইন ফাঁকা রাখলে তো ফাঁকা রাখলে তো কিছু লেখা ডাইরেক্ট আচ্ছা ডেটাবেসের ওইটাও কি দিতে হয়? Request the hard configuration. ও ডেটাবেসের সাথে কানেক্ট হতে গেলে নিয়ে যাবো Create database and ডেটাবেসের সবগুলো নম্বর স্ক্রিন অনেকটা সময় হয় আপনাদের আগেই
পরীক্ষার সময় আমরা দেখে নেব। পরীক্ষার দর ঢুকে গেছে না আমরা না এই স্প্রিংটা জেপিএ ছিল ভাই আমার ডাটা দিতে হ্যালো আসছে না আমার হিট আমি ক্লিয়ার করে আমি এটা কবে পড়াইলাম ক্লাসে পড়াইছি আর কোন ডাটা বের থেকে আমি করব হ্যাঁ কোন ডাটা বের নতুন একটা কোর্স নতুন লেভেলে নতুন ডাটা মনিয়া কি লিখে যাচ্ছে তাই তো মনে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন না পাঁচশো ঠিকই দিচ্ছে আপনার কি অবস্থা স্যার আপনি ডিজিটাল এখানে সবকিছু তো ঠিক দিলাম এসইউসি 613 এই থেকে আমরা কমপ্লিট করতে চাই ভুল করে ফেলতেছেন বুঝতেছি না আপনার আসছে আপনার তো আসেই নাই রুটের ভিতরে স্যার আমার এখানে কি যেমন সব তো ঠিক আছে এটা তো আমিও বুঝতেছি না ডেটাবেস এটা বুঝাই গেলে তো বলা যায় তো রানিং হয় না রান করে কোড দেখেন কোন কোডে রান করছেন তো বেসিক পেজ আসবে তো রিলোড দেন স্ল্যাশ তো থাকবে কলম দিছেন নাকি স্ল্যাশ দিছেন আসলে আপনার তো সাইটা দেই না এটা দিয়ে দিই এরকম হলে কেমন হবে বলেন একটা লাইন এটাই তো দেখতেছি প্রজেক্ট করে ফেলছেন কিন্তু জাস্ট হ্যালো ফ্রম ড্যাশবোর্ড আসতেছে না এটা একটা কেমন কথা না এটা তো দাঁত দুধ চলে আসবে কার কার আসে নাই হাত তোলেন আমার তার মানে সবাই আসছে হাতটা তুলে এত ছোট করে দেখা যায় না ঠিক আছে এইখানে তো সমস্যা যাই হোক আমরা শুরু করি কাজে শেষ করতে পারবো না আজকে আমাদের টার্গেট হচ্ছে স্প্রিং সিকিউরিটিটাকে দেখা স্প্রিং সিকিউরিটি কি জিনিস স্প্রিং সিকিউরিটি হচ্ছে আমাদেরকে অথেন্টিকেশন এবং অথরাইজেশনের সকল সার্ভিস প্রোভাইড করে এখন অথরাইজেশন কি এবং অথেন্টিকেশন কি এটা প্রথমে জানতে হবে অথেন্টিকেশন হচ্ছে আপনার কার্ড মানে হচ্ছে ইউনিভার্সিটি কার্ড যখন আপনি ইউনিভার্সিটি ঢুকতে যান তখন আপনি হচ্ছে কার্ডটাকে পাস করে ঢুকবেন ঠিক আছে একটা ওয়েবসাইটে যখন ঢুকতে যান তখন আপনি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতেছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার অথেন্টিকেশন যে আপনি এই সিস্টেমে ঢোকার জন্য পারমিটেড আপনি ঢুকতে পারবেন আপনাকে এটা বলা হলো আপনি এটা দিয়ে বোঝানো হলো এখন এটা হচ্ছে আমরা বলতেছি অথেন্টিকেশন অথরাইজেশন কি অথরাইজেশন হচ্ছে আপনি একটা কাজ করতে পারবেন কিনা সেটা ডিফাইন করা আপনি কার্ড দিয়ে ঢুকে বসছেন কিন্তু এই কার্ড দিয়ে আপনি আইটি অফিসে ঢুকতে পারবেন না ঠিক আছে কিন্তু আপনি ক্লাসরুমে ঢুকতে পারবেন এটা হচ্ছে রোল ডিফাইন করা রোল যে আপনি স্টুডেন্ট হইলে পরে এই কাজ করতে পারবেন আপনি টিচার হইলে এই কাজ করতে পারবেন এই রোলগুলোকে ডিফাইন করা হচ্ছে অথরাইজেশন এখন এই যে অথেন্টিকেশন এবং অথরাইজেশন আমরা চাইলে পরে এই জিনিসগুলোকে নিজেরা কোড করতে পারি নিজেরা নিজের মতন করে ইফেক্টস লিখলাম বিভিন্ন লজিক লিখলাম লিখে এগুলো করতে পারে পসিবল করা যায় ঠিক আছে কিন্তু আপনি যদি স্প্রিং এর হাতে ছেড়ে দেন তখন কি হবে সে তার ডিফল্ট কিছু মেকানিজম ইউজ করবে ডিফল্ট মেকানিজম মানে কি ডিফল্ট মেকানিজম হচ্ছে সে তার নিজের কিছু অ্যানোটেশন আছে ঠিক আছে বিভিন্ন কনফিগারেশন আছে এই জিনিসগুলোর মাধ্যমে আপনি চাইলে পরে স্প্রিং এর হাতে ছেড়ে দিতে পারেন স্প্রিং এর হাতে ছেড়ে দিলে সুবিধা কি এইটার ক্ষেত্রে সকল লায়াবিলিটি স্প্রিং হচ্ছে অনেক কিছু ডিল করতে পারে অটোমেটিক যেমন বিভিন্ন রকমের অ্যাটাক হতে পারে এক্সেস অ্যাটাক বিভিন্ন রকমের ইনজেকশন হয় তো এই জিনিসগুলোকে কি করতে হয় আপনি যদি নিজে কোড করেন ওইগুলোকে প্রিভেন্ট করার জন্য আপনার নিজের কোড লিখতে হবে কিন্তু আমরা কি করি আমরা সাধারণত ইফেক্টস লিখে ছেড়ে দিই শর্টকাটে ছেড়ে দিই আমরা এই সিকিউরিটি দিক থেকে অতটা কেয়ার করি কিন্তু আপনি স্প্রিং সিকিউরিটিকে দেন অপশনগুলো স্প্রিং সিকিউরিটি এই জিনিসগুলোকে বাই ডিফল্ট কি করে তারা সে এই লজিকগুলো লিখে দেয়
তাহলে পরে কি হলো স্প্রিং সিকিউরিটি রেসপন্সিবিলিটি হচ্ছে এই লগইন এবং এই অথরাইজেশন অথেন্টিকেশন সব কিছুকে নিজে মেইনটেইন করা। মেইনটেইন করলে কি হবে, সে নিজেই হচ্ছে এগুলোকে মিটিগেট করতে পারবে। তা আমাদের নিজেদের এই লজিকগুলোকে লিখতে হচ্ছে না। তো স্প্রিং সিকিউরিটির যে ফিচার আছে আমাদের এটা কাস্টমাইজ করা যায়, আমরা চাইলে কাস্টমাইজ করে দিতে পারবো, বানাই দেবো whatever। তো স্প্রিং এর সাথে সাইড দিলে আমাদের অনেক কিছু রিলিফ পাওয়া যাবে, ঠিক আছে? যা জাস্ট আমরা কিছু অ্যানোটেশন দিব, অটোমেটিক এটা কাজ করবে, আমাদের নিজেদের এটাকে চিন্তা করা লাগছে না। দ্যাটস ওয়াই আমরা আজকে কি শিখবো, স্প্রিং সিকিউরিটি। তো আমরা যখন স্প্রিং বুট দেখছি, এই স্প্রিং বুটের মধ্যে স্প্রিং সিকিউরিটিটাকে ইমপ্লিমেন্ট করা পসিবল। এই সবকিছু স্প্রিং এর পার্ট, স্প্রিং এর অনেক বড় একটা জিনিস, এর মধ্যে স্প্রিং সিকিউরিটি হচ্ছে একটা পার্ট, ছোট একটা পার্ট। তো আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড টাইপের জিনিসপত্র শিখবো, আমরা স্প্রিং সিকিউরিটির একদম ডিপে যাবো না, জাস্ট যতটুকু না জানলেই না, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড টাইপের জিনিসপত্রগুলোই আমরা এখানে দেখার চেষ্টা করবো। বাকিগুলো তো আপনাদের ক্লডে আছে, জিমিনি আছে, চ্যাটজিপিটি আছে, ঠিক আছে? তো সেগুলো থেকে জানতে পারবেন। আপনি হ্যালো ওয়ার্ল্ড বানাতে পারতেছেন না, আমি ডিপে গেলে পরে হ্যালো ওয়ার্ল্ড তো আমার অনুসরণ করতে সারাদিন লেগে যাবে। আপনি ক্লাসে দেখাতে পারেন না মেইল করতেছেন, ঠিক আছে? তাহলে তো আপনি কেমনে জিজ্ঞাসা করবেন? আমি জানি না স্যার, জানলে করে আনতাম। প্রত্যেক দিনই তো আপনার বলে রাখতেছি, সব প্রতিদিনই আপনার কিছু না কিছু দেখাতে হবে, বুঝতে পারছেন না? জানার কিছু নাই তো। না আমি ওই দিন একটু ওই দিন অন্য জায়গায় ছিলেন, ক্লাসে ছিলেন না, এই ব্যাপারটা। অন্য সিটি ছিল স্যার, ওই জন্য গ্রুপ ট্রুপ একটু চেক দেই না। কিন্তু ফেসবুকে তো ঠিকই পড়তেছেন, আপনার ডেস্ক একটা সমস্যা। এইটাই সময় আছে ঠিকই, কিন্তু আমার প্রজেক্ট করতে গেলে পরে এই নাই সেই নাই কত কিছু। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করেন। আপনার নাম ঠিক নাই তাহলে। আপনার নাম কি? মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনার হোয়াটসঅ্যাপের নাম কি? আর ওটা তো মনে নাই, আরাফাত বলে। একবার যাবাতে মানে আপনারা কথাবার্তা বলেন না, এটা নিচে চলে গেছে অনেক। জি স্যার, মানে কথা বলতে বললে আপনি রিপ্লাই দেন নাই। আমি তো সব দেখি, আপনি কি কথা বলেন। দেখলি তো ব্যাপার, আপনার তো আপনার টেক্সটের আশায় থাকি স্যার। এটা সিটি কিছু না একটা আন্দোলন হয়েছিল। কোনটা? সিকিউরিটি আপনার নাম কি? আরাফাত জি স্যার। 6512। জি। আচ্ছা, সাদমান সাকিব নামে কেউ আছে? আচ্ছা স্যার। সরি, সাদমান সাদি নামে, সাদমান নামে আছে না? আচ্ছা, প্রিয় নামে কেউ আছে? আচ্ছা, প্রিয়। আর ড্যাশ নামে কেউ আছে? তার মোবাইল নাম্বার লাস্টে 0143। আপনার তো হোয়াটসঅ্যাপে ড্যাশ কেন না? এটা আপনার নাম ড্যাশ হয়ে গিয়ে হবে, বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। স্যার রাত খান। আপনি অ্যাপ্লাই করেন না, অ্যাপ্লাই করতে হবে। নাই তো? এই যে একটু আগে তো পাঠালাম। ও, একটু আগে পাঠিয়েছেন। ও, এখন আসে নাই সার্ভার এই যে এখন আসছে রাহাত হোসেন। হ্যাঁ, ওকে। সবাই এখানে হাই হ্যালো করবেন, বিভিন্ন কিছু শেয়ার করবেন, ঠিক আছে? অ্যাক্টিভ থাকতে হবে গ্রুপ। জি স্যার, কমিউনিটি দেখতে সব অন্যান্য ক্লাসের গ্রুপগুলো উপরে থাকে, আপনাদের তো নিচে চলে যায়, বুঝেই পাই না আমি। আচ্ছা, সো আমরা পমে আসছি। তো আমরা এতদিন পর্যন্ত যেই ডিপেন্ডেন্সিগুলো ইউজ করতাম সেগুলো দিয়ে প্রজেক্টটা রান করছে, তো রান হচ্ছে হ্যালো ফ্রম ব্যাকগুলো। সো আজকে আমরা যদি স্ক্রিন সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, সো একটা জিনিস খেয়াল করে নেন আগে, আমাদের কিন্তু প্রজেক্ট রান করতেছে, ফাইন, ফাইন। আমরা এখন অ্যাড স্টার্টারে গেলাম, যাওয়ার পরে এইখান থেকে আমরা কি করব, সিকিউরিটিতে যাব। সিকিউরিটি যে ব্লক, এখানে অনেক রকমের সিকিউরিটি আছে, আমরা শিখবো হচ্ছে স্প্রিং সিকিউরিটি, যেটা হচ্ছে হাইলি কাস্টমাইজেবল অথেন্টিকেশন অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক ফর স্প্রিং অ্যাপ্লিকেশন। তো অ্যাক্সেস কন্ট্রোল বলতে গিয়ে বুঝেছিলাম অথরাইজেশন, যেটা যে রোল কতটুকু, কেউ অ্যাডমিনের জন্য এই রোল, তারপর আর কি স্টুডেন্টের জন্য এই রোলগুলোকে বোঝাই হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে? সো এইটাকে আমরা চেক করলাম। তো যখনই আমি চেক করব, ওকে বাটনে ক্লিক করলাম, করলে উপরে একটা লোডার আসবে, লোডারটা আসলে লোড দিবেন, লোড দিয়ে রান করবেন। Speak security. রান দিলে তো গালিগালাজ দিবে, এটা আমাদের কাজ। তাই নাই? তো এইবার যদি আমি আসি, রান করি, বাহ, দিনও ভালো লাগলো না স্যার। কি
কি চিন্তা করার লাগে নাই অটোমেটিক্যালি এত বড় কেন আপনার সাইন ইন পেজ আমি ইচ্ছা করে বড় সাইন একটা সাইন কিন্তু আমার নিজেরই তো আসলো না বুঝলাম না জুম করতে নিচে বের রাখছি খুবই তো ভালো জিনিস এটা সিল লাগলো না এই স্যার সিনেক্ট টু এক্স কি এরকম মিনিট বুঝে কি সিম না বুঝে কিছু একটা আসবে তো যখন আমরা রান করব সেটা হইলো কেমন আবার এটা রান করলেই চলে আসবে রান করবেন না রান করছেন আপনি কি বলে ওই যে ডিপেন্ডেন্সি দিছেন হ্যাঁ দিলে একাই আছে নোট করেন এসে বলবেন লোড হয় নাই তার মানে আপনার তো আসছে লোড দিতে যান রিলোড দেন ইভেন বলতেছি আগে টেস্টটা আসুন না আসলে কেমনে বলবেন আচ্ছা সো আমরা যখন এই পেজটা কিন্তু এতক্ষণ যখন আমরা সিকিউরিটি অ্যাড করি নাই সিকিউরিটি না অ্যাড করার কারণে তখন এটা ওপেন ছিল সবকিছু ওপেন সবাই দেখতে পারবে পাবলিক ঠিক আছে তো যখনই আমি স্প্রিং সিকিউরিটি ইউজ করব স্প্রিং সিকিউরিটি বাই ডিফল্ট সকল রাউট আমরা যা যা রাউট লিখবো আর কি গেট ম্যাপিং পোস্ট ম্যাপিং হোয়াটএভার যা যা আছে সব কিছুকে সে অথেন্টিকেশন আন্ডারে নিয়ে আসবে কোনো কিছু আর ওপেন থাকবে না তো এই অবস্থায় আমাদের যে স্ল্যাশ যেটা ছিল স্ল্যাশ সেটা হচ্ছে তখন কি বলে ড্যাশবোর্ড আর কি ড্যাশবোর্ড পেজটা আসছিল স্ল্যাশে রাউটটা এই কথা বলেন না কে কথা বলতেছেন এই আপনাদের তিনজনে আলাদা বসতে বলছিলাম না তাহলে আলাদা বসবেন এরপর থেকে ওকে সো আমাদের যেই রাউটটা ছিল স্ল্যাশে ড্যাশবোর্ড রিটার্ন করতো সেই স্ল্যাশটা হচ্ছে আর দেখাচ্ছে না সেই স্ল্যাশে গেলে পরে সে লগ ইনে পাঠিয়ে দিতেছে এটা মিন করতেছে যে সবকিছু এখন অথেন্টিকেটেড হলেই ভিজিট করা যাবে আদারওয়াইজ ভিজিট করা যাবে না তো স্প্রিং আমাদেরকে বাই ডিফল্ট স্ল্যাশ লগ আউট প্রোভাইড করে স্ল্যাশ লগ ইন প্রোভাইড করে স্ল্যাশ লগ আউট প্রোভাইড করে এই যে রাউটগুলো আছে এগুলা বাই ডিফল্ট সে আমাদেরকে প্রোভাইড করতেছে আমাদেরকে আলাদাভাবে কোড লেখা লাগে না বুঝে গেছে তো এটা লেখা লাগে না কিন্তু আপনি যদি চান এই লগ ইন করার পছন্দ হচ্ছে আপনি চাইতেছেন কোন একটা সময় রিওয়াই দিয়ে দেখাতে এটা পসিবল আপনি চাইলে এটা করতে পারেন আমরা একটু পরে দেখবো আর কি তো আপাতত আমাদের এখানে তো লগ ইন করাটা ইম্পর্টেন্ট আমাদের লগ ইন করতে হবে তো লগ ইন করতে গেলে আমাদেরকে ইউজ করতে হবে ইউজার নেম হচ্ছে ইউজার আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড ইউজারই পাসওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে আপনি যখন কনসোলে যাবেন কনসোলে দেখবেন ইউজিং জেনারেটেড সিকিউরিটি পাসওয়ার্ড নামক একটা পার্ট এই যে এইখানে যে নাম্বারটা আছে বা হিজিবি যে নাম্বারটা আছে এই টেক্সটটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড কনসোল তো এটা যখন দিবেন এটা দিয়ে আপনি যদি ইউজার দেন এবং পাসওয়ার্ড দেন তখন এটা সার্চে ক্লিক করলে তখন চলে আসবে বুঝে গেছে তো ইউজার নেম বাই ডিফল্ট হচ্ছে ইউজার দেওয়া থাকে এবং পাসওয়ার্ডটা হচ্ছে বাই ডিফল্ট কনসোলের মধ্যে দেওয়া থাকে বুঝে গেছে তাহলে ইউজার নেম কি ইউজার আর পাসওয়ার্ড কি অনেক বড় একটা পাসওয়ার্ড এখন এটা তো আপনার পছন্দ হচ্ছে না তাই না তো এটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন তো কাস্টমাইজেশনের জায়গা আমাদের এক জায়গায় সেটা হচ্ছে প্রপার্টিজ এইখানে গেলে আপনি ইউজার নেম ধরেন ইউজার নেম হচ্ছে আমরা বলবো বাই ডিফল্ট হচ্ছে আমাদের ইউজার নেম হচ্ছে জাভা বাই ডিফল্ট আমাদের পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 এখন যদি আপনি এটা দেন তাহলে পরে দেখবেন যে আপনাকে আর পাসওয়ার্ড প্রোভাইড করবে না দেখেন এখানে আপনি যদি রান করেন তখন আর আপনাকে পাসওয়ার্ড দিতেছে না কারণ এটা সে এখন আপনি যেটা দিচ্ছেন সেটাই নেবে আপনার হয় নাই দেখেন বুঝে গেছে দেখেন সবাই ঠিকঠাক ভাবে কাজ করে কিনা সবকিছু
ডিরেক্ট এসে বসতে হবে ডিরেক্ট পেজে ডিরেক্ট হচ্ছে হ্যালো ড্যাশবোর্ড। লগ ই করেন, আপনাদের এটা ডিলিট করে দেন, এই যে ক্যাশ ক্লিয়ার কুকি ক্লিয়ার করে দেন, সেশন ক্লিয়ার করে দেন, এই যে খুশি ক্লিয়ার কি বলে সেশন ক্লিয়ার করে এভাবে এই যে এখানে ক্লিক করবেন, এই যে আইতে এখানে কুকিজ এন্ড সাইট ডেটা, এখান থেকে ম্যানেজ অন ডিভাইস সাইট ডেটা এটা দিবেন, দিয়ে লোকাল হোস্টের এখান থেকে যেটা ক্লিন করে দেবেন, ডিলিট সেভ ডেটা ফ্রম লোকাল হোস্ট, এটা দিলে সেশন কুকি টুকি যা যা আছে হাবিজাবি সব কিছু ডিলিট হয়ে যাবে। আবার নতুন করে আপনার লগ ইন করতে হবে। গুগল আবার বলে তোমার পাসওয়ার্ড ওই নতুন করে দিলে নতুন ওকে ফাইন, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? এখন এটা তো বাই ডিফল্ট আমাদেরকে প্রোভাইড করে, কিন্তু আসলে আমাদের ডিফল্ট জিনিসপত্র দিয়ে তো কাজ হবে না, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কাস্টমাইজেশন শিখতে হবে, যে কিভাবে আসলে কাস্টমাইজ করা যায়। তো সেটার জন্য এখন আমরা কিভাবে কাস্টমাইজ করা যায় সেই জিনিসগুলা শিখব, বুঝে গেছে? তো যে কোনো রকমের কাস্টমাইজ করার জন্য সিকিউরিটি রিলেটেড জিনিসপত্র সবকিছুই হচ্ছে আমাদেরকে একটা ফাইল বানাইতে হবে, কাস্টমাইজেশন ক্লাস আর কি, মনে করেন আমি সেটার নাম দিলাম হচ্ছে সিকিউরিটি কনফিগ। তো এই সিকিউরিটি কনফিগ এইটা একটা কনফিগারেশন ক্লাস, দ্যাটস ওয়াই আমাকে এটাকে বুঝাইতে হবে যে এটা একটা কনফিগারেশন ক্লাস। আমাদের স্প্রিং বুটকে এই অ্যানোটেশনের মাধ্যমে বুঝাইতে হবে যাতে সে এটাকে স্ক্যান করে কনফিগারেশনটাকে আগে আগে লোড করে রাখতে পারে। তো এটা দিয়ে সে বুঝবে হচ্ছে এটা হচ্ছে একটা কনফিগারেশন ক্লাস। এরপরে আমাদেরকে প্রোভাইড করতে হবে এনাবল ওয়েব সিকিউরিটি। যখনই আমি এনেবল ওয়েব সিকিউরিটি দিব, সে হচ্ছে এটাকে মিন করবে যে আমাদের যে ওয়েব সিকিউরিটি আছে এই ক্লাসটার কনফিগারেশন হচ্ছে এই সিকিউরিটি কনফিগ ফাইল থেকে কনফিগার হবে। এটা তখন আর ডিফল্ট আর কাজ করবে না, তখন আবার সবকিছু আগের মতন হয়ে যাবে। দেখেন আপনার যদি আমি রান করি, তখন এইগুলো এখানে যে কাস্টমাইজেশনগুলো লিখবো সেই কাস্টমাইজেশনগুলো এখন লিখি নাই, তো কাস্টমাইজেশনগুলো তখন ইমপ্লিমেন্ট হবে আর কি। তো এটা দ্বারা আমরা এই জিনিসটা মিন করলাম। তো আগে এতটুকু দেখে নিই। এই পর্যন্ত আমাদের সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, বুঝে গেছে? এখন আমাদের একটা মেথড লিখতে হবে, যে মেথডটাকে আমরা একটা বিন বলবো। বিন মানে হচ্ছে এমন একটা অ্যানোটেশন যেটা হচ্ছে সিঙ্গেলটন হিসেবে কাজ করে। সিঙ্গেলটন মানে তো আপনাদের মনে আছে, সিঙ্গেল হচ্ছে একটা অবজেক্ট একবারই ইনিশিয়ালাইজ হয়। তো আমরা যখন একটা জিনিসকে বিন হিসেবে ডিক্লেয়ার করি, তখন সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ হয়, একটা অবজেক্ট আকারে সে একবার ইনিশিয়ালাইজ। এই প্রজেক্টের জন্য এই বিনটা, বিন বলা মানে হচ্ছে একবার অবজেক্ট ইনিশিয়ালাইজ। যখন আমরা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন ওপেন করলাম, তখন ওই অবজেক্টটা একা একাই ইনিশিয়ালাইজ হয়ে রেডি থাকবে, যেটাকে আমরা সিঙ্গেলটন শিখছিলাম জাভাতে। সেটাই আর কি, যে এখানে এই বিন বলাতে সে মিন করতেছে যে এটাকে আমার শুরুতেই লোড করে রেডি করে অবস্থায় রাখতে হবে। তো এটা দিয়ে আমরা একটা অবজেক্ট রেডি করতেছি। তো মেথডের নামটা কি? মেথডের নামটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এরকম হতে হবে। like an activity.
এবার দেখেন আমি যখন এই লাইনটা লিখছি http.bin, এই লেখা মাত্রই কিন্তু আমার অথেন্টিকেশন সব কিছু চলে গেছে। ওয়ালাইকুম আসসালাম। এটা একদম কর্নার ওই স্টিলের পিছনে, স্টিলের কর্নার একদম কর্নার। তাহলে এডিটর কি ওয়েট কেন? সরি স্যার ডিস্টার্ব করলাম। এই কিধর? আমি কিন্তু ধরে না। এটা কেমন ধরনের কথা বলে? এটা একটু ফাস্ট চেষ্টা করি। ধরে না। এই ইনভেস্ট করার চেয়ে 615 দিয়ে ইনভেস্ট করা ভালো। হায়ার রুট বিলিং। এটা তো মানে ধরলে ওটাতেই ধরবো। না ওটা বাদ দিয়ে দিবে তো। ওই যে ই কম্পিউটারগুলো না কি বলে এই যে সাদা কম্পিউটারগুলো হ্যাঁ, যে বাদ দিতে দিতে আমাদের ওটা এটা দিয়ে দেবে এখানে নতুন ল্যাব আছে কম্পিউটার অনেক কিছু আমাদের ক্লাস শেষ হলো। লাস্টে আমাদের কম্পিউটার না স্যার? হ্যাঁ ওগুলো তো আপনি স্ক্রিন শিখছেন। ওইটা কিন্তু খারাপ দিতে শিখছি আমরা চাই এটা তো ভালো হইছি। ওইটা আছে আমরা শিখতে হইলো স্যার। তাহলে আমরা শিখতে গেছি। তো কিভাবে শিখছেন তাহলে? এভাবেই শিখছি ক্লাস টাইম যাবে কিছু থেকে স্যার আপনার এরোরও আসে না রান্না করে না আচ্ছা পর আগে শিখাই নেই তারপর দেখতেছি আপনি তাকাই থাকেন স্ক্রিনের দিকে তাকাই থাকেন মনে করেন আপনি আসলে ল্যাপটপ বানাই ওকে এবার এখন দেখেন আমি যখন এই লাইনটা লিখছি এই জোরে বলেন আমরাও শুনি নাহলে নেক্সট সেমিস্টারে শুনি তো যখনই আমি এই লাইনটা লিখলাম এই মেথডটা লিখলাম আমাদের সকল স্প্রিং এ যা যা লিখছিলাম সবকিছু গায়েব হয়ে গেছে আপনারা আসলে মানে ভুল হয়েছে এই যে এই লাইনটা যখন আমি লিখছি ফিল্টার চেইন এই ফিল্টার চেইন লেখা মানেই হচ্ছে আমি যখন http.bin লিখলাম আমাদের যে ডিফল্ট যা যা ছিল সবকিছু গায়েব হয়ে যাবে কারণ কি এই যে আমরা কি করছি এটা কাজটা করে এরকম ভাবে আমাকে যখন একটা রিকোয়েস্ট আমার কাছে আসতেছে এই রিকোয়েস্টটা প্রথমে এই মেথডটা ডিল করে মনে করেন এটা একটা রিকোয়েস্ট আমি একটা রিকোয়েস্ট করলাম এই রিকোয়েস্টটা এখানে আসছে এখানে আসার পর আমি কোনো লজিক লিখছি চেক করার লজিক লিখি নেই লজিক না লেখার কারণে এটা বিল্ড হয়ে এটা কন্ট্রোলার লেয়ারে চলে গেছে কন্ট্রোলার লেয়ারে কিন্তু পরে যায় প্রথমে হচ্ছে ফিল্টারটা ফিল্টার করে ঠিক আছে মনে করেন এটা হচ্ছে সিকিউরিটি গার্ড আমাদের ট্রান্সটেলের আগে দাঁড়ায় রয়েছে ঠিক আছে ট্রান্সটেল যদি আপনি পাস করতে পারেন তাহলে ভিতরে আসতে পারবেন ট্রান্সটেল না হলে পরে কিন্তু পাস করতে পারবেন না রিসিপশনটা ট্রান্সটেলের পরে বুঝে গেছে ট্রান্সটেলে পাস করছি তারপর রিসিপশনে এসে আপনাকে বলতেছে মুখ জায়গায় যান আপনি মুখ জায়গায় গেছেন তো এটা হচ্ছে এরকম যে প্রথমে সবার প্রথমে যে রিকোয়েস্টটি আসলটা কেন সবার প্রথমে আমার সিকিউরিটি ফিল্টার চেক করবে যে আমার রিকোয়েস্টটা কি ভ্যালিড কিনা আমার কি অথরাইজেশন কিনা আছে কিনা অথেন্টিকেশন আছে কিনা যদি থাকে তাহলে আমাকে কন্ট্রোলার লেয়ারে পাঠাচ্ছে সো এটা কিন্তু কন্ট্রোলার লেয়ারের আগের লেয়ার ক্লিয়ার সবার কনসেপ্ট সো এইখানে আমি কোনো লজিক লিখি নাই আমি জাস্ট কাস্টমাইজেশন করতে চাইছি কাস্টমাইজেশন করতে যে আমি কিন্তু জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ছেড়ে দিছি সবকিছু এখানে আসতেছে অবশ্যই কিন্তু এটা ছেড়ে দেওয়া আছে কোনো লজিক এখানে লেখা নাই তো এখন আমাদেরকে আস্তে আস্তে লজিকগুলোকে বুঝতে হবে বুঝে গেছে ওকে তো এই লজিকগুলোকে আমাদের বিল্ড আপ করার জন্য আমাদেরকে এখানে http কি লজিক লিখবো এখানে সেই কাস্টমাইজেশনগুলোকে লিখতে হবে আর কি http ডট তো আমরা যদি আমাদের লগইন পেজটাকে ফেরত নিয়ে আসতে চাই আমাকে লিখতে হবে ফ্রম লগইন কাস্টমাইজার ডট উইথ ডিফল্টস এটার মানে হচ্ছে যে আমার যে ডিফল্ট যা যা আসতে ছিল সেটার মাধ্যমে আমাকে লগইন ফর্মটা ফেরত দাও
ইয়েটা আসলো মোটামুটি তো এখন আমরা চাচ্ছি যে কাস্টমাইজেশন করতে। তো কাস্টমাইজেশন করতে গেলে আমাদেরকে কিছু রুল লিখতে হবে, ঠিক আছে? রুলটা কিভাবে লিখে সেটাই আর কি এই ব্লকের মধ্যে লিখছি। সেটা হচ্ছে এইচটিটিপিটা, এই এইচটিটিপি মানে হচ্ছে আমার একটা মানে রিকোয়েস্ট, কোনো একটা হিট আসছে, হিটটার রিকোয়েস্টটাকে আমি ধরলাম। এখন এই হিটটাকে আমার কি করতে হবে, ম্যাচ করতে হবে যে এইটা আসলে কোন রুলের মধ্যে পড়ে। এখন এইখানে দেখেন আমি দুইটা লাইন লিখছি, একটা হচ্ছে রিকোয়েস্ট ম্যাচার প্রাইভেসি পলিসি ডট পারমিটর। এখন যদি এই রুটটা যদি প্রাইভেসি পলিসি হয়, প্রাইভেসি পলিসি সাধারণত ওপেন থাকে, কেউ এটা করে না, মানে অথেন্টিকেট করে দেখতে হয় এরকম না। যেরকম সাইন আপ পেজ ওপেন থাকে, সাইন ইন পেজ ওপেন থাকে, মানে আপনি যদি সাইন ইন পেজটাকে যদি মনে করেন যে অথেন্টিকেটের মধ্যে নিয়ে থাকেন তাহলে তো আর হলো না, তাই না? তো কিছু কিছু পেজ ওপেন থাকে। তো এই যে আমরা যদি এই লজিকের মধ্যে ফেলি যে রিকোয়েস্ট ম্যাচার মানে এই পাথটা যদি এর সাথে ম্যাচ করে
তখন আমাকে এটা পারমিটল, মানে এটা কোনো অথেন্টিকেশনের প্রয়োজন নাই। বুঝে গেছে? সিমিলারলি ধরেন আমি সাইন আপটাকে ওপেন রাখতে চাচ্ছি, কারণ সাইন আপ তো ওপেন রাখতে হবে, নাহলে বলতে মানুষজন মানে রেজিস্ট্রেশনটা করবে কেমনে, তাই না? তো দ্যাটস ওয়াই আমি বললাম যে স্ল্যাশ সাইন আপে যদি কোনো হিট আসে সেটা কোনো অথেন্টিকেশনের প্রয়োজন হয়, এটাও সবাই পারমিট, মানে কোনো অথেন্টিকেশন চেক করা লাগবে না। এতটুকু বোঝা গেছে? তো আপনার যদি এরকম মনে করেন যা যা লাগবে সব কিছু কি করতে পারেন, আপনি পারমিটল মেরে দিতে পারেন। আবার এটাও পারেন, আমি যদি চাই যে না আমি হচ্ছে এখানে কমা কমা দিব, মানে একটার মধ্যে সবগুলো একটার মধ্যেও সব করতে পারবেন। মনে করেন এটাকে আমি এখানে নিয়ে আসছি, এই রাউন্ডগুলো আমাদের এখানে নাই, ঠিক আছে? যদি থাকে এটা পারমিটল করে দিবে আর কি, ঠিক আছে? তো এটা এক লাইনেও লেখা পসিবল। বুঝে গেছে? তো এর বাইরে জাতির যত রিকোয়েস্ট আছে সব কয়টা কি হতে হবে? অথেন্টিকেটেড। মানে যখন অথেন্টিকেটেড দিব এটার মানে হচ্ছে যে রিকোয়েস্টে আসুক সেটা লগ ইন হয়ে তারপরে অ্যাক্সেস পাইতে হবে, আদারওয়াইজ অ্যাক্সেস পাবে না। তাদেরকে ওই রাউটে গেলে ওই লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিবে যদি না লগ ইন থাকে। তো সেই লগ ইন পেজটা কোনটা? সেই লগ ইন পেজটা হচ্ছে ফর্ম লগ ইন কাস্টমাইজার ডট উইথ ডিফল্ট। ডিফল্ট কনফিগারেশন দিয়ে আমাদের কি বলতেছি, ফর্ম লগ ইনটা কি বলে এটাকে ওপেন করাই দিচ্ছি আর কি। বুঝে গেছে এতটুকু? তো এটা হচ্ছে আমাদের যে কোনো রিকোয়েস্ট আমাদেরকে ওপেন করা অথবা অথেন্টিকেশন করার ওয়ে। তো দেখেন আমি যদি এখন প্রাইভেসি পলিসির যে পেজটা সেটাতে যাই, এমনিতে হাবিজাবি যেটাতে যাই না কেন আমাকে কিন্তু লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। দেখছেন? মনে করেন আমি হাবিজাবি কিছু একটা দিছি, রাউট পাঠিয়ে দিচ্ছে। তো আমি যদি প্রাইভেসি পলিসি যাই, তো এটা বলতেছে যে এটা কাজ করে না বলতে এটা আসে নাই আর কি, মানে এই পেজটা কিন্তু অথেন্টিকেটের জন্য ট্রাই করেন। তো আপনি প্রাইভেসি পলিসি দেন, সেই ক্ষেত্রে কি করবে ও? সেই ক্ষেত্রে হচ্ছে ওই পেজটাকে দেখিয়ে দিবে, ও কোনো অথেন্টিকেশন চেক করবে না। লগ ইন পেজটা কোনো কাজ নাই এখানে। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? তো এখানে আরেকটা মেথড আছে যেটা হচ্ছে ডিনাই অফ। ডিনাই অফ মানে হচ্ছে এই রুটে যদি যায় সেটা অথেন্টিকেট মানে হইলো সে এই রুটে যাইতেই পারবে না আর কি। এটা সবকিছু এই রিকোয়েস্টে ডিনাই অফ। পারমিটল মানে হচ্ছে সবার জন্য ওপেন, ডিনাই অল মানে হচ্ছে যে কোনো অবস্থায় এটা হচ্ছে ডিনাই, মানে সে হচ্ছে এটাকে কি করতে দিবে না, অ্যাক্সেস করতে দিবে না। এই স্ল্যাশ স্ল্যাশ দেওয়া মানে অ্যাডমিন স্ল্যাশ স্টার স্টার, এটা মিন করে হচ্ছে এখানে আপনি যেই রাউটি লেখেন না কেন সব কটা কভার করবে। অ্যাডমিন স্ল্যাশ দেওয়ার পরে আপনি মনে করেন দিলেন ড্যাশবোর্ড, এটাও কভার করবে। অ্যাডমিন স্ল্যাশ দিলেন কি বলে চেঞ্জ পাসওয়ার্ড, সেটাও কভার করবে। ঠিক আছে? সো স্ল্যাশ স্ল্যাশ দিলে আপনি সবকিছুই এটা কভার করে ফেলবেন। আপনি যদি আবার এরকম দেন যে সাইন ড্যাশ স্টার স্টার যদি দেন সেই ক্ষেত্রে সাইন ড্যাশের পরে যেটা লিখবেন সব কয়টা ডিনাইল হয়ে যাবে। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? হ্যালো, আমাদের আসসালাম বলেন। গাড়ি তো নিচে আছে, এখন আপনি থাকবেন নাকি থাকবেন না? ও
তাহলে আমি ড্রাইভারের ফোন দিতেছি, আপনি ওই নিচে ওই গ্যারেজ আছে না, ওই যে পার্কিং এর যে ঢুকে বাইক দিয়ে ওই গেটের সামনে গাড়ি থাকার কথা, ঠিক আছে? ওইখানে চলে যান, আমি ড্রাইভারকে বলবো। আমার কম্পিউটারটা যাচ্ছে, বুঝছেন? গাড়িটা নিয়ে নেন। কই আছেন? বলে দেন না কেন? বলে দেবেন না? গাড়ি থাকুক, আপনি বাইরে গেছেন বলে দেওয়া দরকার ছিল তো, আমি তো দরকার হতে পারে না। আচ্ছা ড্রাইভার তো নাই, একটু ম্যানেজ করা লাগবে। ইয়ে থাকবে নাকি? কেউ থাকবে? ওই ইয়েরা আমার বান্ধবীর সামনে এখন তো কেউ ফোন করে না। सारे तो या है तो नहीं সবগুলো দেখ সরি, বলেন কি বলতেছিলেন? পারমিটল, হ্যাঁ, লগ ইন ছাড়াই অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম এখানে কয়েক রকমের অপশন আছে। একটা পারমিটল, পারমিটল মানে তো সবার জন্য ওপেন, ডিনাইল মানে সবার জন্য ক্লোজ, অথেন্টিকেট মানে তোমার এই লিঙ্কে যাইতে গেলে পরে লগ ইন হয়ে তারপর দেখতে হবে। তাহলে অথেন্টিকেটেড এবং ফুললি অথেন্টিকেটেড পার্থক্যটা কি? ঠিক আছে, ফুললি অথেন্টিকেটেড হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনি লগ ইন অবস্থায় ব্রাউজ করতেছেন, ঠিক আছে, কিন্তু আপনি চেঞ্জ পাসওয়ার্ডে যখন যাচ্ছেন তখন আপনাকে বলতেছে আপনার পাসওয়ার্ডটা আরেকবার দিন। ঠিক আছে, সো এরকম যদি কোনো পেজ থাকে সেটা হচ্ছে ফুললি অথেন্টিকেটেড, মানে আপনি লগ ইন অবস্থায় আছেন হোয়াটএভার, কিন্তু আপনি যদি এমন একটা পেজে যেতে চান
যেটা হচ্ছে ফুললি অথেন্টিকেটেড, তখন তাকে আরেকবার পাসওয়ার্ডটা দিয়ে ওই পেজে অ্যাক্সেস করতে হবে। মানে এটা বেশি এরকম মিন করে, মনে করেন আপনার টাইম আউট থাকে যে 10 মিনিটের জন্য আপনি হচ্ছে লগ ইন করলে পরে সেশন পাইবেন, 10 মিনিট মধ্যে ইউজ করতে পারবেন। এখন 10 মিনিট পরে আপনি ইউজ করতেছেন স্ক্রল করতেছেন হোয়াটসঅ্যাপ, 9 মিনিটের মাথায় দেখতেছেন যে আপনার সেশন ক্লোজ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি এখনো ইউজ করতেছেন। সিস্টেম কি করে, সিস্টেম তখন অটোমেটিক্যালি একটা সেশন এক্সটেন্ড করে, যে ঠিক আছে আপনাকে আরো 10 মিনিটের জন্য দেওয়া হবে, তো এক্সটেন্ড হয়ে মনে করেন আপনি 15 মিনিটের মাথায় চলে গেছে। সেই সিস্টেম কিন্তু আপনাকে অটোমেটিকলি সেশনটা বাড়ায় দিচ্ছে, টাইমটা বাড়ায় দিচ্ছে। তো যখন আপনি যে বাড়ায় ফেলবো তখন কি করে, তখন আপনি যদি এমন একটা কনফিগারেশন লিংক রেখে চান, যেমন চেঞ্জ পাসওয়ার্ড বলে বা পেমেন্টের পেজগুলোতে যান রেখে চান, তখন হচ্ছে ওই ফুললি অথেন্টিকেটেড যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে তো আপনাকে আবার পুনরায় লগ ইন করতে বলবে। ঠিক আছে, এটাই হচ্ছে অথেন্টিকেটেড এবং ফুললি অথেন্টিকেটের মধ্যে পার্থক্য। বুঝে গেছে? আর কোনো কনফিউশন? পেমেন্ট আপডেট, ঠিক আছে, পেমেন্ট ডিটেইলস যা যা থাকবে সব কিছু ফুললি অথেন্টিকেটেড, এটা মানে এটা। আর তখন স্ল্যাশ স্টার দিবেন, স্ল্যাশের পরে যেটা লিখবেন সব কয়টাই হচ্ছে ডিনায়াল। তার মধ্যে সিন চেঞ্জের বেলায় তো স্যার দুইটাতেই তো সিনচেল বলেন কি দিকে, সিনচেল তো জাভার কথা বলতা বলতে পেজ। হ্যাঁ, আমরা স্যার কি চাইলে একটা দুইটাতেই কি স্ল্যাশ রাখতে পারি? হ্যাঁ স্ল্যাশ এটা স্ল্যাশ বা ড্যাশের জায়গায় যদি স্ল্যাশ দিই তাহলে ড্যাশ এখানে হ্যাঁ হ্যাঁ দিতে পারেন। স্ল্যাশ দিলে পরে পেমেন্ট স্ল্যাশের পরে যা যা লিখবেন সব হয়ে যাবে। ড্যাশের পর দুইটা স্টার দিতে হয়। দুইটা স্টার দিলে মানে হইতেছে যা যা আছে সব কিছু, আর স্টার মানে হচ্ছে স্পেসিফিক একটা ওয়ার্ড। মানে অ্যাডমিনের যত এরপরে ইয়া খুলবে। হ্যাঁ, যাই লেখেন না কেন সব কয়টাই আটকে দিবে। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে রিকোয়েস্টগুলোকে কন্ট্রোল করতে পারি, যে পারমিট করব নাকি ডিনাই করব নাকি কিভাবে ডিল করব সেটা করতে পারি। বুঝে গেছে? কারণ কোনো কনফিউশন? আমাদের এখানে ফর্মের সাথে সাথে আরো অনেক কিছু আছে, ফর্মটাও তো মনে হয় আছে। এই ফর্মটা দিলে পরে আপনাদের এই পেজগুলা ওইভাবে কাজ করবে। দেখেন এখন প্রাইভেসি পলিসি মুছে দিছিলাম নাকি, প্রাইভেসি পলিসি পারমিট অন করে দিছি, তো আসার কথা ছিল। সাইন আপ, এই পেজটা আসে নাই। ধরেন আমি একটা পেজ বানাই আপনাদের জন্য, ধরেন সাইন আপ। তো এটার একটা কন্ট্রোলার লাগবে।
সো এটা যেটা পারমিট অল ছিল এই পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। সিমিলারলি প্রাইভেসি পলিসি এটাও যদি আমি যাইতে চাই দেখবেন এই পেজটাও আমাকে ডাইরেক্ট ক্লিক করে দেবে। এটা বানানো যেতে ওকে প্রাইভেসি পলিসিতে আসলাম ডাইরেক্ট আমাকে এই পেজটা ওপেন করে দিয়েছে। সো এটাই হচ্ছে পারমিট অল। তো সিমিলার আমি এটাকে ডিনাই অল করে দেই তাহলে পরে দেখবেন যে এটা অ্যাক্সেস করা যাচ্ছে না। তখন আমাকে একটা কি দিবে যে তখন আর আমাকে এটা অ্যাক্সেস করতে দিতেছেই না, এটা দিবেই না আর কি, এটা যেটাই হোক এটা কোনো ভাবে দিবে না। ডিনাই অল। তো এই হচ্ছে আমাদের পারমিট অলের পার্ট। ডিনাই অলটা কন্ট্রোল করা যায়, ঠিক আছে? ডিনাই অল কন্ট্রোল করা যায় হচ্ছে ধরেন স্পেসিফিক আইপি থেকে আপনি আনতে চাচ্ছেন বাকি সব ডিনাই অল করে দিবেন। এরকম বিভিন্ন রকম কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন অ্যাডমিন কোন এলে আমরা বলতে যাচ্ছি যে শুধুমাত্র সাউথ ইস্টের আইপি থেকে অ্যাক্সেস করা যাবে, অন্য আইপি থেকে অ্যাক্সেস করা যাবে না। এরকম টাইপের বিভিন্ন রকম কাস্টমাইজেশন করা যায়। পেপার ডাউনলোড দিয়ে দেন হ্যাঁ, ওই যে পেপার ডাউনলোড করতে দেয় না, এরকম অনেক কিছু করা যায়। আমরা জাস্ট হাই লেভেলে শিখতেছি, জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, ডিটেইলসে যাচ্ছি না ততটা। তো এই ফর্ম লগইনের মতো নিয়ে আমাদেরকে আরো কিছু ফিচার আছে, সেটা হচ্ছে আপনার ধরেন যে লগ আউট। আপনি লগ আউটের ফিচার আনতে চান, লগ আউট কাস্টমাইজার ডট উইথ ডিফল্ট দিলে পরে আপনাকে লগ আউটের ফিচার দিবে। আপনি রিমেম্বার মি আনতে চান, রিমেম্বার মি যদি দেন তখন আপনাকে দেখবেন যে আপনাদের মনে এতক্ষণ ছিল না, রিমেম্বার মি ছিল, খেয়াল করছি রিমেম্বার মি নাই। তো যদি আপনি রিমেম্বার মি আনতে চান তাহলে পরে এই রিমেম্বার মি ফিচারও বাই ডিফল্ট আনা যায়। আপনি যদি এখান থেকে দেন তখন দেখবেন যে সে এই যে এখন রিমেম্বার মি চলে আসছে। তো এই কাস্টমাইজেশনগুলো করা বাই ডিফল্ট পসিবল। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? ওকে, সো এখন আসতেছি হচ্ছে আমাদের এই লগইন পেজ দিয়ে। এই লগইন পেজটা কাস্টমাইজ করা যাবে, এই পেজটা এখন কাস্টমাইজ করা শিখবো। তো যখনই আমি এই পেজটা কাস্টমাইজ করতে যাব তখন আমি চিন্তা করব যে আমার তো নিজস্ব HTML প্রয়োজন। অবশ্যই না, আপনি নিজের UI দিয়ে বানাবেন, এটা যদি আপনি দেখেন ইউএমএস এরকম একটা লগইন পেজ কেমন দেখা যায়, তাই না? তো এই পেজটাকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করতে গেলে আমার অবশ্যই একটা HTML লাগবে। নাম কি দিব? না, সাইন আপ বলছি যেহেতু সাইন ইন বলি, ঠিক আছে? সাইন ইন। তো এইখানে হচ্ছে আমাদেরকে সাইন ইন এর কোড লিখতে হবে আর কি। তো সাইন ইন এর কোড লিখতে গেলে পরে আমাদের HTML লাগবে অবশ্যই। এখানে Continue with Google. কন্টিনিউ গুগল কই পেলেন? ও ওদের কথা বলছে। আরে ভাই, আগে নরমাল সাইন ইন করে নেই, তারপরে কন্টিনিউ গুগলে যাই। নরমাল সাইন ইন তো হইতেছে না। আচ্ছা, তো লগইন পেজ বাই ডিফল্ট চলে আসছে। যেহেতু সাইন ইন পেজ হচ্ছে আমাদের এখনো কনফিগার করা হয় নাই, তো সাইন ইন পেজটা এখনো দেয় নাই। তো আমরা জাস্ট HTML টা বানাইছি। তো এইটাকে কনফিগার করতে গেলে এই যে এখানে আমরা কাস্টমাইজার উইথ ডিফল্ট দিছিলাম, এটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটাকে চেঞ্জ করে কি করতে হবে? আচ্ছা, তার আগে আমাকে একটা পাথ বানাইতে হবে। এখানে একটা রাউট ডিক্লেয়ার করতে হবে, ঠিক? যে গেট ম্যাপিং সাইন ইন সাইন সাইন। ওকে, তো এটা দিলে পরে আমার সাইন ইন পেজটা আসবে হোয়াটএভার। তো সাইন ইন পেজের এখানে আমি যখন আসতেছি
এটা হচ্ছে সেই ল্যামডা এক্সপ্রেশন। আমরা তো ল্যামডা শিখছিলাম জাভাতে, যারা জাভা বুঝতেন আমার তারা দেখছিলেন। তো সেই ল্যামডা এক্সপ্রেশনের মতনই আর কি বিষয়টা, যে আমরা একটা ফর্মটাকে কাস্টমাইজ করতে যাচ্ছি। তো কাস্টমাইজ করতে গেলে আমাদেরকে এভাবে লিখতে হয় অ্যাকচুয়ালি। তো ফর্মের লগইন পেজ, এখানে লগইন পেজ নামক একটা অপশন আছে। এই লগইন পেজটা কোথায়? এটা হচ্ছে আমার সাইন। তো এটা যখন আমি দিব তখন আমার এই সাইন ইন পেজটা চলে আসবে। তো দেখেন আমি যদি এখন এটা দেই, HTML টা কানেক্ট করব। তখন HTML টা দেখাই দিবে। তো এখানে পারমিটও দিতে হবে। যখন আমি সাইন ইনে যাচ্ছি, সাইন ইনের পেজটা আসছে। তো এই যে সাইন ইন পেজটা, এই সাইন ইন পেজটাকেই হচ্ছে আমাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করে আপনি আমাদের ইউআই টুআই যেভাবে আপনি দিতে চান সেটাকে অ্যালাউ করাইতে হবে আর কি। তো বাই ডিফল্ট হচ্ছে আমাদের যেই কি বলে লগইন পেজ, লগইনটা হচ্ছে /লগইনে প্রোভাইড করে। তো লগইনে যখন আপনি দিচ্ছেন দেখেন তখন সেটা সাইন ইনে পাঠিয়ে দিচ্ছে, কারণ এটা আমরা ম্যাপ করছি হচ্ছে সাইন ইনে, সাইন ইন। তো দ্যাটস আমি লগইন দেই নাই। তো আপনি যদি এখানে লগইন দেন, মনে করেন এখানে লগইন দিছেন এবং এই ওয়েব কন্ট্রোলারেও লগইন দিছেন, তখন কিন্তু এই পেজটাই দেখাবে, তার ডিফল্ট পেজটা কিন্তু আর দেখাবে না। ঠিক আছে? তো আপনি যেই পাথ দিবেন এখানে, সেই পাথটা কিন্তু সে অটোমেটিক কি করবে? লগইন পেজ বানাই নেবে। বুঝে গেছে? ওকে। তো এখন দেখেন এখানে ইউজার নেম ছিল, পাসওয়ার্ড ছিল। পাসওয়ার্ড দিলে পরে সে অ্যাজ ইট ইজ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কাজ করছে। কিন্তু অনেক সময় দেখা যেতে পারে যে আমরা চাইতেছি যে না, আমি ইমেল দিয়ে লগইন করাবো। এখন তো ইউজার নেম আছে, তো ইমেল দিয়ে লগইন করতে অনেক সময় মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে দিতে পারি। তো এই যে আমার ইউজার নেমটা কি হবে, মানে এই পাথটা কি হবে, ভ্যারিয়েবলটা কি হবে, ইউজার নেম হবে নাকি ইমেল হবে, এটাও কাস্টমাইজ করা যায়। তো এই যে কাস্টমাইজেশন, এইখানে মনে করেন ডট দিলে পরে দেখবেন যে অনেক রকমের কাস্টমাইজেশন আছে। এখানে দেখেন পাসওয়ার্ড প্যারামিটার আছে। এই পাসওয়ার্ড প্যারামিটার হচ্ছে আপনি ইউজার নেম দিচ্ছেন। ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা বাই ডিফল্ট ইউজার নেমই থাকে। কিন্তু ধরেন আপনি নেমের জায়গায় আপনি বলতেছেন এটা হচ্ছে মোবাইল। তো সে তখন এই নেমটাকে ইউজার নেম হিসেবে ধরে নেবে। বুঝতে পারছেন? তো নেমটাকে মোবাইল হিসেবে ইউজার নেম হিসেবে ধরে নেবে। সিমিলারলি আপনি মনে করেন পাসওয়ার্ড দিতে যাচ্ছেন না, আপনি বলতেছেন এটা পিন, বলতেই পারেন, তাই না? মোবাইল আর পিন। তো তখন আপনি কি করবেন? তখন আপনি এই পাসওয়ার্ড প্যারামিটারটাকে চেঞ্জ করে দিবেন, যে আমার পাসওয়ার্ড প্যারামিটার হচ্ছে যেটার নাম পিন, সেটাই এই নেম, যেটা এই নেমের সাথে ম্যাচ করে সে হচ্ছে কি করবে? এই প্যারামিটারগুলো ম্যাচ করে ফেলবে। তো আপনি এটা কাস্টমাইজ করতে পারেন। তো আপনার ইউআইটা সেই অনুযায়ী কি হবে? মডিফিকেশন হয়ে যাবে, মোবাইল আর পিন হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কাস্টমাইজেশন করা পসিবল। এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? পাসওয়ার্ড কি দিছিলাম? এটা কি মোবাইল দিছিলাম? হ্যাঁ। ও তাহলে এটা হবে মোবাইল। আর অফিসে যাবো। তো এইভাবে হচ্ছে কাস্টমাইজেশন করা যায়।
আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিফল্ট সাকসেস ইউআরএল। তো যখন আমি লগ ইন করলাম, লগ ইন করার পর আমার অনেক সময় মনে হতে পারে যে আমি হচ্ছে ড্যাশবোর্ডে পাঠাবো, /ড্যাশবোর্ড /ড্যাশবোর্ডে পাঠাতে পারি, অথবা অনেক সময় /হোমে পাঠাতে পারি। কোথায় পাঠাতে চাই সেটা হচ্ছে ডিফল্ট সাকসেস ইউআরএল থেকে আমি কি করব, লগইন করার পর কোন লগ ইন করার পরে কোথায় যাব। এরপর আমি অনেক সময় মনে হতে পারে যে আমরা ফেল যদি হয় কোনো সময়, ফেল হইলে পরে আমি কোন পেজে যাব। তো আমি সাইন ইন তো রাখতে চাই, যদি আমি চাই যে সাইন ইনেই আসবে কিন্তু এরর রেকর্ড ট্রু দিয়ে আসবে, সেই ক্ষেত্রে এই প্যারামিটার পাস করা পসিবল। অনেক সময় আমি বললাম যে না সাইন ইন হইলে পরে ফেল পাস এই লিংকে যাবে, ঠিক আছে, ফেল লগইন যদি চাই আর কি, তখন এখানে কাস্টমাইজ করা পসিবল। কারণ আপনাদের এররটাকে ধরতে হবে যে কোন এটা কি কারণে ফেল হয়েছে। তো তখন আমরা চাইলে এই কনফিগারেশনগুলো চাইলে করতে পারি। তো আলাদাভাবে আমাদের নতুন কিছু করতে হবে না, জাস্ট কি করতে হবে, আমাদেরকে এই নেমটা, এই ফর্মটা কাস্টমাইজ করতে হবে এবং এই ওয়েব কন্ট্রোলারের এখানে কি বলে সিকিউরিটি কনফিগারেশন এখানে এই কাস্টমাইজেশনগুলো এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই ফর্ম লগইনটাকে এই সাইন ইন পেজের সাথে লিংক করে ড্যাশবোর্ডে নিয়ে যাবো আর কি। আজকে সময় নেই, হ্যাঁ নেক্সট দিন ক্লাস, রোববার দিন তো পরীক্ষা শেষে হবে। আরেকবার বলে দিন সবাই আছে। আর রোববার দিন হচ্ছে আপনাদের কয় তারিখ জানো? 9 তারিখ হচ্ছে আপনাদের সিটি হবে, এটা সবাই খেয়াল রাখেন। টপিক কি স্যার? টপিক লাস্ট ক্লাস পর্যন্ত তাহলে আজকে পর্যন্ত না, লাস্ট ক্লাস পর্যন্ত ও আচ্ছা। সিকিউরিটি গার্ড, ঠিক আছে। স্যার প্রজেক্ট এটা দিতে পারেন, সমস্যা নেই, সিকিউরিটি দিলে স্যার প্রজেক্টে কি সিকিউরিটিটা অ্যাড করতে হবে? স্যার ওই যে 1 স্টার স্যার যে 1 স্টার 2 স্টার কি যেটা বলছিলেন? ওয়ান স্টার মানে হচ্ছে আনলিমিটেড পেমেন্টের পরে যে কোনো ওয়ার্ড দিলে পরে একটা ওয়ার্ড দিলে কাজ করবে। আর // মানে আপনি এরপরে যাই দেন না কেন সব কাজ করবে। সব কাজ করবে। স্টার মানে একটা ওয়ার্ড, পেমেন্টের পরে পেমেন্ট ডিটেইলস, পেমেন্ট প্রসেসিং একটা ওয়ার্ড এরপরে। আর স্টেশন মানে অ্যাডমিন পার্ট যাই দেন, সামনে টাস্ক যেটি ইমপ্লিমেন্ট করে নিয়ে আসবে, ঠিক আছে। মানে লগইন পেজটাকে কাস্টম লগইন। আচ্ছা আগামীকালকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই, ঠিক আছে, উনি যেটা চাচ্ছেন লগইন পেজ যেটা আমরা দেখলাম সেই জিনিসটা দিয়ে আপনাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে এতটুকু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আমাদের প্রজেক্ট মানে স্যার